তাহলে ইলেকট্রিসিটির তোমার হায়ার সেকেন্ডারি সিলেবাসের একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তড়িৎচুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। তড়িৎচুম্বকত্ব কথাটা এসেছে তড়িৎচুম্বক থেকে। তড়িৎচুম্বক কী জিনিস না, কোনো চৌম্বক পদার্থের উপরেতে অন্তরিত তামার তার জড়িয়ে যদি তড়িৎ প্রবাহ করা হয় তাহলে ওই চৌম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়। এই ঘটনা এই যে চুম্বক উৎপন্ন হয় এই চুম্বকটাকেই বলা হয় তড়িৎ চুম্বক। এবং যতক্ষণ তড়িৎ প্রবাহ চলে ততক্ষণে তার চুম্বকত্ব স্থায়ী থাকে। তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে তড়িৎ প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যাবে, চুম্বকত্ব চলে যাবে। এইটা হচ্ছে তোমার তড়িৎচুম্বকের মেন কনসেপ্ট। তা এইখানে এই অধ্যায়ে তোমার শুধু এই জায়গাতেই তোমার আলোচনাটা সীমাবদ্ধ নেই, এই আলোচনাটা আরও অনেক এক্সটেন্ড করা আছে। একটা তামার তারের কয়েল, দেখো তার মধ্যে তাহলে এমন কিছু প্রপার্টি আছে যার জন্য চৌম্বক পদার্থের উপর জড়ালে চৌম্বক পদার্থটা চুম্বকে পরিণত হচ্ছে। তুমি যদি চৌম্বক পদার্থটায় তুমি ডাইরেক্ট তড়িৎ প্রবাহ দাও, অর্থাৎ তোমার একটা লোহার পেরেকের এক প্রান্ত ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে আর এক প্রান্ত নেগেটিভ মেরুর সঙ্গে তারের দ্বারা যুক্ত করলে, মাঝে কোনো তামার তারের কয়েল রাখলে না, তাহলে দেখা যাবে চুম্বকে পরিণত হচ্ছে না। সুতরাং এই যে তামার তারের কয়েল, এর মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যার জন্য চুম্বকে পরিণত হচ্ছে। এই যে তামার তারের কয়েল, এটাকেই বলা হয় তোমার সলিনয়েড। এই সলিনয়েডের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, শুধু একটা এমটি সলিনয়েড, অর্থাৎ ভেতরে কোনো তোমার চৌম্বক পদার্থ থাকবে না, তখন দেখা গেছে যে সলিনয়েডটা নিজেই একটা চুম্বকে পরিণত হয়ে যায়। তা এখন তোমার চুম্বক সংক্রান্ত কিছু কিছু ভৌত রাশি তুমি তোমার এর আগের ক্লাসে পড়ে এসেছো। তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। তুমি যেমন ক্লাস 11-এ মহাকর্ষ ক্ষেত্র পড়েছো বা এর আগে স্থির তড়িৎ ক্ষেত্র পড়েছো, সেরকম চৌম্বক ক্ষেত্রটাও সেই রকম, যে একটা চুম্বক রাখলে সে যতটা দূর এলাকা পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করতে পারে তাকেই বলা হয় তার চৌম্বক ক্ষেত্র। কিন্তু তোমার যখন এখানে আলোচনায় যখন নেওয়া হয়, ঠিক এইটাকে আমরা চৌম্বক ক্ষেত্র হিসাবে ধরি না। এলাকায় বললে আমার বলতে হবে 5 মিটার বা 10 বর্গমিটার, এত দূর এ ক্ষেত্রফল ব্যাপী আকর্ষণ বিকর্ষণ করে, এই রকমটা ধরা হয় না। তাহলে চৌম্বক ক্ষেত্রটা কী জিনিস, এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করবে, তার কারণ এই অধ্যায়টা পুরোটাই তোমার চৌম্বক ক্ষেত্র সংক্রান্ত। এর আগে তোমার ক্লাস 8-এ দেখো পড়ে এসছে চৌম্বক আবেশ বলে একটা কথা। চৌম্বক আবেশ কী জিনিস? চৌম্বক আবেশ হচ্ছে যে একটা চুম্বক পদার্থকে যদি একটা চুম্বক পদার্থকে যদি তোমার রেখে দেওয়া হয়, তাহলে ওই চৌম্বক পদার্থের নিকটবর্তী অঞ্চলে যদি কোনো চৌম্বক পদার্থকে রাখা হয়, তাহলে ওই চৌম্বক পদার্থটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাটাকেই বলা হয় চৌম্বক আবেশ। পড়েছো না পড়োনি? তাহলে এই যে চৌম্বক আবেশ, এইটাকেই তুমি চৌম্বক ক্ষেত্র হিসাবে ধরবে। এখানে যে চৌম্বক ক্ষেত্র ধরা হয় সেই চৌম্বক আবেশটাকে, অর্থাৎ
একটা চুম্বক, সে স্থায়ী চুম্বকই হোক আর তোমার তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বকই হোক, তাহলে সে তার নিকটবর্তী একটা চৌম্বক পদার্থের উপর যে পরিমাণ চুম্বকত্ব আবিষ্ট করে বা আবিষ্ট চুম্বকত্বের সৃষ্টি করে, সেটাই হলো ওই বিন্দুর চৌম্বক আবেশ। তাহলে এই চৌম্বক আবেশ কয়েকটা বিষয়ের উপর দেখো নির্ভর করে। আমি পুরোর পড়াগুলোই বলছি, ক্লাস 8-এর পড়াগুলো। কিসের ওপর নির্ভর করবে? তুমি যে চুম্বকের দ্বারা চৌম্বকাবেশ সৃষ্টি করতে চাইছো তার মেরুর শক্তির ওপর। দি মোর দি পোল স্ট্রেংথ, দি গ্রেটার ইজ দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন। হবে না? হবে না? 2 নম্বর, চুম্বক আর চৌম্বক পদার্থের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে, দেখো চৌম্বকাবেশ তত বাড়বে। পড়েছো না পড়নি? 3 নম্বর, যে তোমার চৌম্বক পদার্থটার প্রকৃতি, তুমি একটা দণ্ডচুম্বক রেখেছো, সেখান থেকে ধরো 10 সেন্টিমিটার দূরে দুটো তোমার বস্তু রেখেছো, একটা একদম পরিষ্কার পেরেক রেখেছো আর একটা জং পড়া পেরেক রেখেছো, চুম্বকত্ব কোনটায় বেশি সৃষ্টি হবে? বা কাঁচা লোহার যদি পেরেক রাখে, কাঁচা লোহারটায়, পরিষ্কারটায় বা কাঁচা লোহারটায়। তাহলে দেখো তোমার মেটেরিয়ালের গুণগত মানের উপর নির্ভর করে, অর্থাৎ উপাদানের ওপর। 4 নম্বর, যে মধ্যবর্তী মিডিয়ামের, তুমি ইয়ার মাধ্যমে দুটোকে রেখেছো আর 10 সেন্টিমিটার দূরে একটা চুম্বক আর একটা চৌম্বক, ওই চুম্বক আর চৌম্বককে বালির মধ্যে গুঁজে রেখে দিয়েছো 10 সেন্টিমিটার দূরেই, অর্থাৎ চুম্বক আর চৌম্বক পথে ওপরে তুমি বালির স্তূপ করে দিলে। কোন ক্ষেত্রে চুম্বকত্ব বেশি হবে? বালিতে কম হবে। আবার যদি মাঝে আয়রন ডাস্ট দিয়ে পূর্ণ করে দাও, দেখবে আয়রন ডাস্টের ক্ষেত্রে বেশি হবে। অর্থাৎ মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি, এই 4টে বিষয়ের ওপর তোমার নির্ভর করে। তা এখানে তোমার যে চৌম্বক ক্ষেত্র তোমার কথাটা পড়তে হবে, সেইটা তোমার জানতে গেলে আরেকটু পড়তে হবে, যে সংক্রান্ত বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে যে ওরস্টেডের পরীক্ষা। এটাও তুমি ক্লাস 10-এ পড়েছো। ওরস্টেডের পরীক্ষার মূল বিষয়বস্তুটা হচ্ছে যে একটা তড়িৎবাহী তার আছে, তার নিকটবর্তী অঞ্চলে যদি একটা চুম্বক শলাকা রেখা হয়, ওই তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়। এটাই ওরস্টেডের তোমার পরীক্ষার মূল বিষয়বস্তু, এবং এই ঘটনাটাকে বলা হয় চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া। দিস ইজ এ ভেরি সিম্পল এক্সপেরিমেন্ট, বাট ইট হ্যাজ গ্রেট প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স। This simple experiment opens a new branch of physics which is called electrodynamics. এখান থেকে ইলেকট্রোডাইনামিক্সটা শুরু হলো। তা আর একটা তোমার জিনিস পড়তে হবে, মানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি বলে নিচ্ছি, এই অধ্যায় জানতে গেলে কী কী জানতে হবে। সেখানে তোমার বলা আছে যে চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা বলতে কি বোঝায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ক্লাস 10-এও পড়েছো, দেখো চৌম্বক, আবার তুমি স্থির তড়িতেও পড়েছো। চৌম্বক বলরেখা হলো চৌম্বক ক্ষেত্রে কল্পিত এমন কতগুলো আবদ্ধ বক্ররেখা, যে রেখা বরাবর একটি সর্ববাধামুক্ত একক উত্তর মেরু গমন করে। গমন করে মানে গতিশীল হয়। অন্যভাবে বললে কি, তারা একটা চুম্বক রেখেছো, তাহলে সেই চুম্বকটা খানিকটা দূর এলাকা পর্যন্ত অপর কোনো চুম্বক বা চৌম্বক পদার্থের উপর ফোর্স প্রয়োগ করে। ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি, সুতরাং একটা বিন্দুতে তার একটা ফোর্সের একটা নির্দিষ্ট দিক থাকবে। এই দিকগুলোকে বিভিন্ন বিন্দুর এই যে দিক কোন দিকে চৌম্বক ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফোর্সে, সেই ম্যাগনেটিক ফোর্সের পথ নির্দেশক রেখাই হলো তোমার, বা ম্যাগনেটিক ফোর্সের দিক নির্দেশক রেখাই হলো চৌম্বক বলরেখা। সেই কারণে বলা হয় চৌম্বক বলরেখা কি, চৌম্বক বলরেখা হলো এমন কতগুলো আবদ্ধ বক্ররেখা, যে রেখার যে বিন্দুতে, যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই বিন্দুতে লব্ধ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। বুঝতে পারলে না? পারলে না? চৌম্বক বলরেখা হলো এমন কতগুলো আবদ্ধ বক্ররেখা, যে রেখার যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে
ওই স্পর্শক ওই বিন্দুতে লব্ধ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এগুলো সবই পড়ে এসছো, তবু আমি এক লাইন করে বলে দিচ্ছি। তাহলে এখন চৌম্বক বলরেখার কিছু ধর্ম আছে, যেমন তড়িৎ বলরেখার ন্যায়। তড়িৎ বলরেখা ছিল দেখো ধনাত্মক মেরু থেকে ধনাত্মক প্রান্ত থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মক প্রান্তে প্রবেশ করে। ম্যাগনেটের ক্ষেত্রে তুমি মনে রাখবে পজিটিভ সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু নর্থ পোল। ম্যাগনেটের ক্ষেত্রে তোমার ধনাত্মক মেরুর সমতুল্য হচ্ছে নর্থ পোল ইজ ইকুইভ্যালেন্ট টু পজিটিভ সাইড। অর্থাৎ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে দিকটা পজিটিভ, চুম্বকের ক্ষেত্রে সেটাকে নর্থ পোল ধরবে, আর নেগেটিভটাকে সাউথ পোল ধরবে। সুতরাং চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কী হবে না, চৌম্বক বলরেখা উত্তর মেরু থেকে উৎপন্ন হয়, হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আমি দু একটা বলছি। বলরেখার 2 নম্বর প্রপার্টি কী হবে, যে কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয় ওই বিন্দুতে লব্ধ চৌম্বক ক্ষেত্রে অভিমুখ পাওয়া যায়। 3 নম্বর কী হবে, বলরেখাগুলো যত ঘন হয় চৌম্বক ক্ষেত্র তত শক্তিশালী হয়। 4 নম্বর, দুটো বলরেখা কখনো ছেদ করে না, ছেদ করলে ছেদ বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে, যার ফলে দুটো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পাওয়া যাবে। ঠিক আছে, বলরেখাগুলো কি একে অপরকে বিকর্ষণ করে। কেন না, বলরেখাগুলো তোমার এটা ভাবতে পারো উত্তর মেরুর পথ নির্দেশক রেখা। অর্থাৎ পজিটিভ পোলটা কোন দিকে যাচ্ছে, তাহলে পজিটিভ ভুল বললাম, নর্থ পোলটা কোন দিকে যাচ্ছে, নর্থ পোলকে বিকর্ষণ করবে। সেই জন্য কী হয়, বলরেখা তোমার পরস্পর থেকে দূরে সরে যাবে, একে অপরকে এরা বিকর্ষণ করে। ঠিক আছে, এখন তোমার যেটা প্রশ্ন দেখো যে সমবল চৌম্বক ক্ষেত্রের বলরেখা কেমন হবে। সমবল মানে কি, তোমায় অলরেডি বলা হয়েছে, দি মোর দি density of the magnetic force of line, the greater is the strength of magnetic field. যত তোমার চৌম্বক বলরেখার ঘনত্ব বেশি হবে তত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বেশি হবে। তাহলে যদি সমবল যদি বলে তাহলে কী হবে, বলরেখাগুলো ইকুই ডিস্ট্যান্ট হয়ে যাবে, সমান দূরে অবস্থান করবে। আর কি, অ্যান্ড দে উইল বি প্যারালাল। সমবল চৌম্বক ক্ষেত্রে বলে কত হবে, কেমন হবে, আমি আর ড্রয়িং করছি না, কতগুলো বা তোমার যদি বলা হয় সমবল চৌম্বক ক্ষেত্রের বলরেখা এইরকম, যে এটা হচ্ছে তোমার সমবল চৌম্বক ক্ষেত্রের বলরেখার দৃষ্টান্ত। ঠিক আছে।